শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা চলতরিতের খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। এই হচ্ছে বর্তনীটার চিত্র। এই বর্তনীতে একটু লক্ষ্য করো, এখানে একটা কে একটা চাবি আছে, K1 একটা চাবি আছে, আর এখানে K2 একটা চাবি আছে, এবং এখানে বিভিন্ন দিকে বিভিন্ন মানের রোধ লাগানো আছে। যেমন এটা 10 ওহম, এটা 3 ওহম, এটা 2 ওহম, এটা 4 ওহম এবং এটা 5 ওহম। তো এই রোধগুলো এভাবে লাগানো আছে। এখন আমাকে বলা হয়েছে, প্রশ্নটা হচ্ছে গ নাম্বার প্রশ্নটা হচ্ছে কে আর কে টু বন্ধ এবং K1 খোলা। গ নাম্বার প্রশ্নটা হচ্ছে কে ও K2 বন্ধ আর K1 খোলা। এই অবস্থায় বর্তনীর তুল্য রোধ নির্ণয় করতে হবে, প্রবাহ নির্ণয় করতে হবে, আর ঘতে নির্ণয় করতে হবে কে ও K1 বন্ধ, K2 খোলা। এই অবস্থায় তুল্যরোধ ও প্রবাহের কি পরিবর্তন হবে? তুল্যরোধ ও প্রবাহের কি পরিবর্তন হবে? কি পরিবর্তন হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তুল্যরোধ ও প্রবাহের কি পরিবর্তন হবে সেটা আমাদেরকে একটু বের করতে হবে। তো এটা একটু মনে রাখো। প্রথমে আমরা দেখছি কে ও K2 বন্ধ অবস্থায় কি হচ্ছে। তাহলে একটা কি জিনিস একটু খেয়াল করি, কে ও K2 বন্ধ, তার মানে বন্ধ মানে হচ্ছে এখানে তড়িৎ প্রবাহ রানিং আছে, আর এখানে K1টা হচ্ছে খোলা। তো বইয়ের কিছু আমাদের অনেক ধরনের বই পড়ি আমরা, সাধারণত বিভিন্ন ধরনের গাইড বা টেস্ট পেপারে মেরিজি পড়ি। এসবে অনেক সময় দেখা যায় কি, যে এই যে আমাদের বন্ধ খোলার এই ব্যাপারটাকে একটু গুলিয়ে ফেলা হয়। সবসময় মনে রাখবে যেখানে বন্ধ বলা হবে সেখানেই আসলে তড়িৎ প্রবাহ চলছে, আর খোলা মানে হচ্ছে সেটা বর্তনীর সাথে সংযুক্ত নাই, তার মানে সেখানে কোনো তড়িৎ প্রবাহ চলছে না। যেমন এখানে এই আমাদের প্রথম প্রশ্নে K1টাকে খোলার কথা বলা হয়েছে, তার মানে এখানে এই পথে কোনো তড়িৎ প্রবাহ নাই, বা এই পথটা বিচ্ছিন্ন অবস্থায় আছে। আর কে আর K2 এই দুইটা বলা হয়েছে বন্ধ অবস্থায় আছে। কে আর K2 বন্ধ মানে এদিক দিয়ে যা তড়িৎ প্রবাহ চলা সেটা চলছে। তাহলে এই অবস্থায় বর্তনীটার কি মানে কি রূপ হবে সেটা আমি একটু আঁকার চেষ্টা করি। নিচে যেটা 1 ওহম আছে সেটা থাকবে অভ্যন্তরীণ রোধ, এদিক থেকে একটা তড়িৎ প্রবাহ, এখানের মধ্যে কেটা সুইচ অন আছে, এটা অন। তো অন হয়ে গেলে আসলে অ্যাকচুয়ালি এটা এইভাবে এটা একটা বর্তনীর অংশ হয়ে যাবে। কি যদি এটা আমি অন করে দিই তাহলে সুইচ কানেক্টেড হয়ে যাবে। এখানে গেল, এখানে একটা 10 ওহম রোধ, এটা ঠিক আছে। তড়িৎ প্রবাহ এ। তো অ্যামিটার প্রশ্নটা এখানে এটা দেওয়ার একটা কারণ হচ্ছে, এখানে কিন্তু চাইলে এভাবেও আসতে পারে যে অ্যামিটারের পাঠের কি পরিবর্তন আসবে, এটা না দিয়ে আসতে পারে যে অ্যামিটারের পাঠের কি পরিবর্তন আসতে পারে। তো অ্যামিটারের পাঠের কি পরিবর্তন আসতে পারে, পাঠের কি পরিবর্তন আসতে পারে। তো এটা আমি বলে দেব। অ্যাকচুয়ালি এটাই আলাদা কিছু নয়, তড়িৎ প্রবাহটা নির্ণয় করলেই আমাদের কিন্তু অ্যামিটারের পাঠে কি পরিবর্তন আসবে এটা আমি বুঝে যাব। তাহলে 10 ওহম রোধটা আছে এখানে, তো 10 ওহম রোধটা আছে, অ্যামিটারটা আছে, এরপরে সেটা এদিকে যাওয়ার পরে এখানে গিয়ে একটা 4 ওহমের একটা রোধ আছে, 4 ওহম, এবং এখানে গিয়ে K2টা কানেক্টেড, তাহলে এটা পুরো একটা বর্তনী, এবং এখানে একটা রোধ আছে সেটা হচ্ছে 5 ওহম। তো এই হবে তখন বর্তনীটার অবস্থা কখন গয়ের জন্য, এটা হচ্ছে গয়ে অবস্থিত বর্তনীটার জন্য অবস্থা। তাহলে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদের এখানে যখন তুল্য রোধ আর প্রবাহ আমাদেরকে নির্ণয় করতে বলা হবে, এই 4 ওহম আর 5 ওহম পরস্পরের সাথে সমান্তরাল সংযোগে আছে, কারণ এখানে তড়িৎ প্রবাহ গিয়ে এখানে গিয়ে তড়িৎ প্রবাহ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। ঠিক আছে, এখানে গিয়ে তড়িৎ প্রবাহ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। তো তুল্য রোধ আর প্রবাহ বের করতে হয়, মানে আমাকে আই বের করতে হবে, এবং তুল্য রোধ আমি ধরে নিলাম আর বের করতে হবে। তাহলে প্রথমে 4 আর 5 সমান্তরালে থাকলে কত রোধ হয় আগে একটু দেখি। ধরে নিলাম এটা হচ্ছে 1/RP, 1/RP সমান তাহলে কত দাঁড়াচ্ছে 1/4 প্লাস 1/5। লসাগু করলে আসে 20, এদিকে আসে 5, এদিকে আসে 4। সুতরাং আরপি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 20/9 একক হবে ওহম, একক হবে ওহম, এটা আরপি এর মান। তাহলে আমরা এখন এই দুইটা মিলে এখন একটা রোধ হয়ে গেছে।
সেটা কত? সেটা হচ্ছে এই দুটো মিলে হয়ে গেছে 20/9 ওহম। কেমন? আচ্ছা, এই 20/9 ওহম আর 10 ওহম তারা এখন সিরিজে আছে, তাহলে সিরিজে থাকাকালীন তাদের তুল্যরোধটা কত হবে? ধরে নিলাম সেই সিরিজে থাকাকালীন তাদের তুল্যরোধ হচ্ছে আর। তো আর এর জন্য সূত্র কি হবে? কিছু না, 10 আর সূত্র অনুযায়ী যে R1 প্লাস R2 হওয়া উচিত, তাহলে এটা R1 এটা R2 হলে জাস্ট যোগ করে দিলে হয়ে যায়। অর্থাৎ 10 ওহমের সাথে আর পিটা আমাকে যোগ করতে হবে সিরিজের সূত্র অনুযায়ী আর কি। অর্থাৎ 10 যোগ 20/9 যোগ করলে যা আসে, তো আমরা আমাদের 90 প্লাস 20/9, তো এটাকে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে এটাকে ভেঙেও ফেলতে পারি, অথবা এটাকে এই অবস্থাতেও রেখে দিতে পারি। আচ্ছা, এটা গেল আর এর মান, আর এর মান নির্ণয়। ঠিক আছে, এখন আর এর মান নির্ণয় করে আমরা এভাবে আর এর মানটা নির্ণয় করার পরে আমরা এবার তড়িৎ প্রবাহের মানটা নির্ণয়ে যাব। তো তড়িৎ প্রবাহ মান নির্ণয়ের সূত্র হচ্ছে I is equal to E divided by R plus small r। I is equal to E divided by R plus small r। এখনও কিন্তু আমি গ নাম্বার প্রশ্নটাই করছি। তো এখানে আর এর মান হচ্ছে স্মল আর হচ্ছে 1 ওহম। তো আমাকে কমেন্টে জানাও এখানে আর এর মানটা কত আসছে। ঠিক আছে, কমেন্টে জানাও এখানে আর এর মানটা কত আসে, এবং কমেন্টে এটাও জানাও যে তড়িৎ প্রবাহের মানটা কত আসবে। ই এর মান, আচ্ছা এখানে ই এর মানটা দেওয়া নাই, ই এর মান ধরে নিলাম 10 ভোল্ট, তাহলে এখানে ই এর মানকে 10 ভোল্ট ধরে, আর এর মান আমরা ধরে নিলাম এখানে যা আছে 11, আমি যেটা লেখা আছে সেটাই লিখছি, যোগ 1, এখানে আনসারটা অ্যাম্পিয়ার আসবে। তাহলে আমাকে একটু জানাও আই এর মানটা কত আসে কমেন্টে। তাহলে মানগুলো আমরা যদি দেখি, আশা করি তোমরা এর মধ্যে কমেন্ট করেছো। এটা আসে 12.22 ওহম, এবং এই মানটা পরবর্তী মানটা আসে 10 ভোল্টকে যদি আমি 0.22 যোগ 1 দিয়ে ভাগ দিই, 0.756, 0.756, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের মান। অর্থাৎ অ্যামিটারে পাঠ এভাবে যদি জিজ্ঞেস করে থাকে, তাহলে প্রথম পার্টটা আসলো 0.756 অ্যাম্পিয়ার। তাহলে এটা গেল আমাদের গ নাম্বারের সলভ। এবার আমরা ঘ নাম্বারটা একটু দেখব। ঘ নাম্বারে কী কী চেয়েছে, বলছে কে ও K1 বন্ধ এবং K2 খোলা অবস্থায়। ঠিক আছে, কে ও K1 বন্ধ, কে এবং K1 এটা চালু আছে, K2 খোলা, মানে এই যে 5 ওহম রোধটা এটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। তো সম্পূর্ণরূপে যদি বন্ধ হয়, সেক্ষেত্রে আমাদের চিত্ররূপটা কি হবে একটু দেখি। চিত্ররূপটা কীরকম আসবে, যেমন এখানে আছে 10 ওহম রোধ, তাহলে দেখি চিত্ররূপটা কি আসবে। ব্যাটারিটা থাকছে, এটা কানেক্টেড থাকছে তড়িৎ বর্তনী, এ পাশে 4 ওহম রোধটা থাকবে, কারণ ওর সাথে ইয়ের কোনো সম্পর্ক নেই। এদিক থেকে এসে সেটা একটু নিচু করে কি জায়গা হবে না, 4 ওহম রোধটা থাকছে। তারপর এখানে আসার পরে অ্যামিটার থাকছে, 10 ওহম রোধটা থাকছে, 2 ওহমের রোধটা থাকছে, এবং 3 ওহমের রোধটা থাকছে, সব থাকছে, এবং এটা কানেক্টেড অবস্থায় আছে। ঠিক আছে, দেখো চিত্রটা মিলিয়ে নাও। তো এখানে যে 10 ওহম রোধ এটা ঠিক আছে, 10 ওহম রোধটা আছে, 2 আছে, 3 আছে, এদিকে আছে 4, আর 5 ওহম রোধটা বাদ, আর এদিকে অভ্যন্তরীণ রোধটা 1 ওহম থাকছেই। তাহলে এবার দেখি এবার এই 2 আর 3 ওহম পরস্পরের সাথে কিভাবে আছে। 2 আর 3 ওহম পরস্পরের সাথে আছে সিরিজে, তাহলে এই অংশটা তুল্য রোধ, অর্থাৎ এই অংশটা তুল্য রোধ। আমি যদি আরপি তুল্য রোধ যদি আরএস ধরি, তাহলে আরএস সমান দাঁড়াচ্ছে জাস্ট এই দুইটা, 2 আর 3 ওহম, এটা যোগ করে হয়ে যাচ্ছে 2 আর 3 হয়ে যাচ্ছে 5 ওহম রোধ। ঠিক আছে, তাহলে যে 5 ওহম রোধ হয়, এই দুইটা রোধ মিলে কয়টা হলো, এই দুইটা রোধ মিলে রোধ আসতেছে একটা, সেটা হচ্ছে কত, 5 ওহম। এবার 5 ওহমের সাথে 10 ওহম, এই যে 10 ওহম রোধ, মানে এটার কথা বলছি, এই যে 10 ওহম রোধ, এই 10 ওহম রোধের অবস্থাটা কি,
এই 10 ওহম রোধটা এই 5 ওহম রোধের সাথে সমান্তরালে আছে। তাহলে সমান্তরালের জন্য আমরা সূত্র প্রয়োগ করব, এটাকে ধরলাম আরপি। তাহলে 1/10 প্লাস 1/5, তাহলে 1/10 আর 1/5 এই দুইটা সমান্তরালে আছে। এই দুইটা সমান্তরালে হলে তুল্য রোধ কত হয়? 1 প্লাস 2 অর্থাৎ 3/10, অর্থাৎ উল্টে দিলে হচ্ছে 10/3। ঠিক আছে, আরপি এর মান আসবে 10/3। তাহলে এই সব মিলে টোটাল, একদম টোটাল সবগুলো মিলে এখানে যা আছে সব, এইসব এখানে যে যা ছিল সবগুলো মিলে আনসার আসছে 3.33 ওহম, মানে 10/3-কে 3.33 ওহম বলছি আমি। তাহলে এই এই পাশের রোধটা কত? এই পাশের রোধটা হচ্ছে 4 ওহম। 4 আর 3 ওহম এবার আছে কিভাবে? আচ্ছা, এটা 5 ওহম না, এটা হবে 1 ওহম। তাহলে 3 ওহম আর 4 ওহম মিলে আছে শ্রেণীতে। তাহলে যদি শ্রেণীতে থাকে সেই ক্ষেত্রে তুল্য রোধ কত হবে? ধরে নিলাম সেটা যদি আর হয়, আচ্ছা আর প্রাইম ধরি, কি কি 4 ওহম আর 3 ওহম, তাহলে কত? 4 ওহম 3.33 ওহম, 3.33 প্লাস 4 এই দুটো যোগ করে আনসার আসতেছে 7.33 7.33 ওহম। এটা হচ্ছে আর প্রাইম। তাহলে কিরূপ পরিবর্তন হয়েছে এটাকে ভাগ করেও দেখা যায়, গুণ করেও দেখানো যায়। গুণ মানে কত গুণ আর কি, কত গুণ হয়েছে সেটা ভাগ করে দেখানো যায়। যেমন ধরো আমাদের আর এর মান এসেছিল 110/9, তাহলে আমি আর 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 প্রাইমের একটা অনুপাত করে দেখাতে পারি যে আমার রোধ কত গুণ বেড়ে গেছে। এই চাবিটা খুলে ফেলাই বা এই চাবিটা এই সংযোগটা বিচ্ছিন্ন করায় আমার রোধ কত গুণ বেড়ে গেছে সেটা দেখাতে পারি। একইভাবে তড়িৎ প্রবাহ কত গুণ বেড়ে গেছে ওটাও দেখাতে পারি আমি। তাহলে আমি নতুন এখন বের করব আই প্রাইম। তো আই প্রাইম কেমনে বের করব? একইভাবে সব সূত্র একই, শুধু এখানের মধ্যে বসবে কত? এখানে বসবে 7.33। তাহলে 7.33 বসলে ব্যাপারটা দাঁড়াচ্ছে 7.33 প্লাস 1, 10 ডিভাইডেড বাই আনসার 1.200, অর্থাৎ 1.2, আনসার আসবে 1.2 অ্যাম্পিয়ার। এখানেও আমরা আই আর আই প্রাইমের অনুপাত করে দেখাতে পারি যে অ্যামিটারের পাঠের কি পরিবর্তন আসবে। অর্থাৎ আই প্রাইম আর আই এই দুটো যদি আমি ভাগ করে দিই তাহলে কত আনসার আসছে সেখান থেকে দেখাতে পারি আমরা যে তড়িৎ প্রবাহ কত গুণ বেড়ে গেছে বা তড়িৎ প্রবাহ কত গুণ কমে গেছে। বা চাইলে আইকেও আই প্রাইম দিয়ে ভাগ করতে পারি, এটা আমাদের ইচ্ছা। ঠিক আছে, কোনটাকে দিয়ে কাকে ভাগ করবো সেটা। তাহলে এইভাবেও দেখাতে পারি আমরা। এবং অ্যামিটারের পাঠে কি পরিবর্তন আসে সেটাও দেখাতে পারি। যেমন এর আগে আসছে 0.7, এখন আসছে 1.2, সেটা লিখে দিলে অ্যামিটারের পাঠে কি পরিবর্তন আসতে পারে সেটা বের হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা আমাদের পরবর্তী ম্যাথমেটিক্যাল প্রবলেমটায় যাব। পরবর্তী ম্যাথমেটিক্যালটা হচ্ছে একটু ক্রিটিক্যাল, অন্য ধরনের জিনিস। এই ধরনের প্রশ্ন প্রায় অনেকেই ফেস করে, যে আমাকে বলে স্যার এই ধরনের প্রশ্ন হলে কিভাবে আমরা সলভটা করব। এর আগেও কিছু এ ধরনের কিছু ম্যাথ সলভে আমার রিকোয়েস্ট এসছে, তো সেটা একটু দেখি। প্রশ্নটা হচ্ছে এরকম, এখানে 20 ভোল্টের একটা ব্যাটারি সংযুক্ত আছে, এটা প্লাস এটা মাইনাস। এখানে আছে 30 ওহম আর 12 ওহম, 10 ওহম আর 12 ওহমের দিকে 30 ওহমের, আর এই পাশে আছে 10 ওহমের একটা রোধ। এ পাশে আছে 10 ওহমের একটা রোধ। তো এখানে আমাদেরকে প্রথম প্রশ্ন যদি বলা হয়, গ নাম্বার প্রশ্ন যদি বলা হয়
কে বিচ্ছিন্ন অবস্থায় 12 ওহম রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হবে। আর পরবর্তীতে যদি ঘ নাম্বার প্রশ্ন যদি বলা হয় যে কে সংযুক্ত বা কে বিচ্ছিন্ন এই অবস্থায় তড়িৎ অ্যামিটারের পাঠের কি পরিবর্তন হবে, ধরো কে সংযুক্ত অবস্থায় যদি আই আসে আর কে বিচ্ছিন্ন অবস্থায় যদি আই প্রাইম আসে, এই দুইটার মানের কি পরিবর্তন আসছে আমাকে একটু বের করতে হবে, অ্যামিটারের পাঠে কি পরিবর্তন আসছে আমাকে হয়তো বের করতে হবে। তাহলে প্রথম থেকে আমি একটু দেখছি, যখন কেটা বিচ্ছিন্ন অবস্থায় থাকছে তখন আমার 12 ওহম রোধের মধ্যে কি তড়িৎ প্রবাহ যাবে আমি একটু আমার এখানের মধ্যে একটু নির্ণয় করতে হবে। এখন ঘটনা হচ্ছে, একটু লক্ষ্য করো, কেটা বিচ্ছিন্ন, কে এর মধ্যে কোনো তড়িৎ প্রবাহ নেই, তারে বর্তনীর কিরূপ অবস্থা হচ্ছে আমরা একটু দেখি। এইখানে 10 ওহম, এখানে 12 ওহম, এই দুইটা রোধ এভাবে থাকবে, 10 ওহম এবং 12 ওহম। এবং তখন একটা জিনিস খেয়াল করো, এই দিক দিয়ে যখন তড়িৎ প্রবাহটা যাচ্ছে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এইটা যেহেতু বিচ্ছিন্ন এখানে কোনো তড়িৎ প্রবাহ আসবে না, এখানে এসে তো এই লাইনটা আমরা বিচ্ছিন্ন করে দিই, ধরে নিলাম এই লাইনটা বিচ্ছিন্ন অবস্থায় আছে, এই লাইনটা নেই। তখন কি হচ্ছে, এইখানে আসার পর তড়িৎ প্রবাহের কাছে দুটো অপশন আছে, সে এদিকে ভাগ করে তড়িৎ প্রবাহ 10 ওহম রোধের মধ্যে দিয়ে যেতে পারে, আর একটা হচ্ছে এর মধ্যে দিয়ে যেতে পারে। এখন স্বভাবত তড়িৎ প্রবাহ কোন রাস্তাটা বেছে নেবে, স্যার একটা কথা মনে রাখতে হবে, যে তারে কোনো রোধ নাই সে তার দিয়ে সবসময় তড়িৎ প্রবাহ যাবে। অনেক সময় দেখা যায় যে শর্ট সার্কিটের জন্য আগুন ধরে যায়, সেটা কেন, তড়িৎ প্রবাহ সবসময় এমন পথ বেছে নিতে চেষ্টা করে যেখানে তড়িৎ প্রবাহ শর্টকাটে যেতে পারবে, অর্থাৎ বিনা রোধ নেই এরকম অংশটা তারা সবসময় খুঁজে বের করার চেষ্টা করে। তাহলে কোনো প্রশ্নই ওঠে না যে 10 ওহম রোধের মধ্যে কোনো তড়িৎ প্রবাহ হবে, তাহলে এখানে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না, তাহলে এইভাবে চলে যাবে তড়িৎ প্রবাহটা। ঠিক আছে, তার মানে আলটিমেটলি বর্তনীতে অ্যাক্টিভ রোধ আছে শুধু এই দুইটাই, 10 ওহম আর 12 ওহম। ঠিক আছে, বর্তনীতে যদি আমি কে2 যদি সংযুক্ত না করি, এবং এটার জন্য বিভব হচ্ছে 20 ওহম, এটা দিয়ে আমার 12 ওহমের রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হবে সেটা একটু বের করে নিতে হবে। এখন যেটা আমার তড়িৎ প্রবাহ আই যেটা বের হবে সেই আই 12 ওহমের মধ্যে দিয়ে যাবে, তাহলে আমার আলাদাভাবে কোনো কষ্ট করতে হচ্ছে না, শুধু আই বের করলেই হবে এই ক্ষেত্রে। তাহলে দেখো 10 ওহম আর 12 ওহম কিভাবে আছে, 10 ওহম আর 12 ওহম আছে শ্রেণীতে, তাহলে শ্রেণীতে তাদের তুল্যরোধ আর এস যদি হয় 10 আর 12 এই দুইটা যোগ করলে আনসার আসতেছে 22 ওহম। আর এখানে 20 ভোল্ট দেওয়া ছিল, এটা 20 ভোল্ট হবে, ওহম হবে না। 20 ভোল্ট যদি তড়িৎ চালক শক্তি ই হয়, ই হচ্ছে 20 ভোল্ট, তাহলে আমরা এখান থেকে তড়িৎ প্রবাহ আই এর মানটা বের করি, যেটা 12 ওহমের মধ্যে দিয়ে যাবে, যেটা এখানে আসেই দুইটা রোধ এর মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহ যাবে, অর্থাৎ ই ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর। অর্থাৎ এখানে যেহেতু কোনো অভ্যন্তরীণ রোধ আমাকে উল্লেখ করেনি, শুধু 20 ভোল্ট বলেছে, অর্থাৎ তড়িৎচালক শক্তি 20 ভোল্ট বলেছে, তাহলে এই ভাগফলটা থেকে আমরা আনসারটা বের করে নিতে পারি। আনসার আসবে 0.09 অথবা 0.91ও লিখতে পারি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমার আয়ের মান। যদি কে2 মানে কে চাবিটাকে যদি বিচ্ছিন্ন করা হয়, চাবিটা যদি সংযুক্ত না থাকে, এবার চাবি সংযুক্ত থাকলে কি হবে সেটা আমি একটু দেখি। চাবি সংযুক্ত অবস্থায় কি পরিবর্তন আসবে একটু দেখি। এখানে ধরো 30 ওহম রোধ আছে, এগুলো সব মুছে দিলাম, আগের তড়িৎ প্রবাহটা সব মুছে দিলাম। এখন একটা ব্যাপার, চাবি সংযুক্ত আছে এই অবস্থায়, চাবি সংযুক্ত অবস্থায় কনফিউশন হতে পারে তোমার। চাবি সংযুক্ত অবস্থায় দেখো তড়িৎ প্রবাহ 10 ওহম 12 ওহমের মধ্যে যাচ্ছে, 30 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে। এইখানে এসে তড়িৎ প্রবাহের হয়তো একটা অপশন আছে যে আমি 10 ওহম যাবো না ওদিকে যাবো, না সেই অপশনটাও নেই, কারণ তড়িৎ প্রবাহ যেদিকেই থাকুক যেখানেই সে দেখবে রোধহীন বা রোধ সবচেয়ে কম আছে সেই পথে যাওয়ার সে চেষ্টা করবে। অর্থাৎ তড়িৎ প্রবাহ কখনো 10 ওহম রোধটাকে, মানে গত গ নাম্বার ম্যাথেও সে যায়নি, এই ম্যাথেও সে 10 ওহম রোধটার মধ্যে দিয়ে যাবে না,
সে শর্ট করে এই রাস্তাটা দিয়ে চলে যাবে, শর্টকাটে এই রাস্তাটা চলে যাবে। শুধুমাত্র তখন অ্যাক্টিভ রোধ আছে এরকম যে 10 ওহম 12 ওহমের সাথে জাস্ট একটা 30 ওহম রোধ সমান্তরালে থাকবে। ওই যে ওখানে এক্সট্রা যে 10 ওহম রোধটা এখানে ছিল, সে 10 ওহম রোধটা এখানে কোনো ভূমিকাই নেই। তো এই 10 ওহম এইভাবে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আসতে পারে, সুতরাং এগুলো খুব যত্ন সহকারে দেখতে হবে। এই অবস্থায় তুল্যরোধ কত হবে? তো এই অবস্থায় তুল্যরোধটা আমরা প্রায় নির্ণয় করে ফেলেছি। 10 আর 12 এই দুটো ছিল শ্রেণীতে, তাহলে এই দুটো শ্রেণীতে তুল্যরোধ আর এস সমান আসতেছে 22 ওহম, আগের ম্যাথেই দেখেছি আমরা। এখন তার সাথে 30 ওহম আছে সমান্তরালে, তাহলে এই দুটো মিলে হয়ে গেল 22 ওহম, এই দুটো মিলে হয়ে গেল একটা রোধ ধরে ফেললাম, ধরো এটা 22 ওহম। এবার 22 ওহমের সাথে 30 ওহম কিভাবে আছে? 30 ওহম আছে সমান্তরালে, তাহলে 1/RP সমান হচ্ছে 1/22 প্লাস 1/30। ঠিক আছে, তো এটার আমরা এত লসাগু গসাগুর ভেতর হয়তো যাব না। এটা আনসারটা আসবে এই ধরনের কিছু একটা আসবে, 13 ভাগের 165 ভাগের 13, তাহলে এটাকে ভাগ দিলে এই ধরনের কিছু একটা যদি আসে, তাহলে আনসারটা দেখি। 12.692 ওহম। তাহলে তড়িৎ প্রবাহ, তাহলে সব মিলে রোধ আসছে একটা, আর তড়িৎ প্রবাহের মান ধরে নিলাম নতুন তড়িৎ প্রবাহটা আই প্রাইম, সেটা হবে E/RP, অর্থাৎ 20 ভোল্টকে আমরা 12.692 ওহম দিয়ে ভাগ দিব। 1.576 লিখতে পারি, 1.576 অ্যাম্পিয়ার। একইভাবে আমরা আই যেটা নির্ণয় করেছিলাম এবং আই প্রাইম যেটা নির্ণয় করেছি, এর অনুপাত থেকেও আমরা আনসারটা দেখাতে পারি যে অ্যামিটারের পাশে কি পরিবর্তন আসছে, চাইলে বিয়োগ করে দেখাতে পারি। হ্যাঁ, তো অনুপাত করে দেখানোটাই আসলে ভালো আর কি। তো আগে যে এটা আসছে আই প্রাইমটা আসছে, দেখে আমাকে অনুপাতটা জানিও, আই প্রাইম আর আই এর অনুপাতটা কত আসবে। ঠিক আছে, অর্থাৎ তড়িৎ প্রবাহ কি কত গুণ বেড়েছে নাকি কত গুণ কমে গেছে, এটা একটু স্পষ্ট করে আমাকে লিখে জানাবে যে তড়িৎ প্রবাহ কি বেড়ে গেছে, আগে যেটা আই নির্ণয় করেছিলাম তার থেকে কি বেড়ে গেছে, বাড়লে কত গুণ বেড়েছে। এই দুইটা প্রশ্নের উত্তরটা আমাকে একটু কমেন্টে করবে। তাহলে আশা করি ম্যাথগুলো সবাই বুঝতে পারছো। এখন আমরা আর একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখবো এই একইভাবে বর্তনী সংক্রান্ত। আশা করি সবাই দেখেছো বা স্ক্রিনশট তুলে নিয়েছো। ধরি এখানে একটা রোধ আছে, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 9 ওহম। এখানে একটা রোধ আছে 2 ওহম, 4 ওহম আর 2 ওহম। তো এর মধ্যে দিয়ে এখানে একটা সুইচ আছে কে, তো সুইচ কানেক্ট, ভোল্টেজ হচ্ছে 24 ভোল্ট। ঠিক আছে, আমাকে নির্ণয় করতে বলেছে কি, আমাকে প্রথমে নির্ণয় করতে বলেছে এটা ধরো R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4। আমাকে নির্ণয় করতে বলা হয়েছে যে R1 এর মান কি পরিমাণ পরিবর্তন করা হলে, একটু মনোযোগ দিয়ে শুনবো, R1 এর মান কি পরিমাণ পরিবর্তন করা হলে উভয় তার, ধরো এ তারটার নাম দিলাম আমি এবি তার, এ তারটার নাম দিলাম আমি সিডি তার, উভয় তার অর্থাৎ এবি আর সিডি উভয় তারের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। R1 এর মান কি পরিমাণ পরিবর্তন করলে উভয় তারের মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহিত হবে। এখন একটা জিনিস একটু খেয়াল করো স্যার, তড়িৎ প্রবাহ একই হওয়ার জন্য ধরো দুইটা তারের মধ্যে কখন তড়িৎ প্রবাহ একই হবে,
যদি দুইটা তারের রোধ সমান হয়, যদি দুইটা তারের রোধ সমান হয় তাহলে কিন্তু তার মধ্যে তড়িৎ প্রবাহ কিন্তু একই হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, হ্যাঁ যদি বিভব একই থাকে। আর এখানে আমরা জানি এখানে যেহেতু সমান্তরাল সংযোগে আছে, তাহলে এই দুই বিন্দুর বিভব অর্থাৎ এবি তারের জন্য যে বিভব ভি এবি আর সিডি তারের জন্য যে বিভব ভি সিডি দুটোটা একই হবে, যেহেতু এটা সমান্তরালে আছে। তো বিভব নিয়ে অনেকের একটা প্রশ্ন থাকে, যেমন কিছুদিন আগে একটা প্রশ্ন দেখেছি যে এ আর বি দুইটা যদি বিভব উৎস হয়, ধরো এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব, ঠিক আছে। তো আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। তো এখন কোনো একটা এমন ঘটনা ঘটলো এখান থেকে তড়িৎ প্রবাহ, তাহলে এ ভি এ আর ভিবি এর বিয়োগফলটা পজিটিভ, তখনই কিন্তু তড়িৎ প্রবাহ এ থেকে বি এর দিকে যাবে। বিয়োগফলটা নেগেটিভ হলে কিন্তু ঘটনা উল্টা হবে। বিয়োগফলটা নেগেটিভ হলে কি হবে, ধরো কোনো কারণে, ঠিক আছে, ধরো এখানে তুমি প্রাথমিক অবস্থায় বিভব দিয়েছিল 10 ভোল্ট আর প্রাথমিক অবস্থায় এর বিভব ছিল 5 ভোল্ট। তো এদের বিয়োগফল আসতেছে কত, 10 ভোল্ট আর 5 ভোল্টের বিয়োগফল কত, 5 ভোল্ট, যেটা পজিটিভ, তড়িৎ প্রবাহ হচ্ছে, নো প্রবলেম। কিন্তু কোনো কারণে যদি এর বিভবটা হ্রাস পেয়ে 5 ভোল্ট হয়ে যায়, আচ্ছা হ্রাস পেয়ে যত ধরো 4 ভোল্ট হয়ে গেল, আর এর বিভবটা 5 ভোল্টই রয়ে গেল, তখন ঘটনা কি ঘটবে, তখন 4 ভোল্ট আর 5 ভোল্টের বিয়োগফল কত হয়ে যাচ্ছে, -1 হয়ে যাচ্ছে না। অর্থাৎ তখন আর এটা উচ্চ বিভব নেই, তখন এটার উচ্চ বিভব থাকবে না, তখন এটা হয়ে যাবে নিম্ন বিভব, আর এটা হয়ে যাবে তখন উচ্চ বিভব, ঠিক আছে। তখন তড়িৎ প্রবাহের দিক অবশ্যই পরিবর্তন হয়ে যাবে, তখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিকটা চেঞ্জ হয়ে যাবে। তো এজন্য বইয়ে একটা লাইন লেখা আছে, যদি বিভব দুইটা বিন্দুর বিভব পার্থক্য যদি নেগেটিভ হয়, অর্থাৎ এখানে যেটা দেখছি আমরা, এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য যদি নেগেটিভ হয়, তাহলে তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন হয়ে যাবে। তাহলে আগে তড়িৎ প্রবাহের দিক ছিল এটা, যখন বিভব পার্থক্য পজিটিভ ছিল, বিভবের পার্থক্য পজিটিভ ছিল, যখন বিভবের পার্থক্য পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ নেগেটিভ হয়ে গেছে, তখন কিন্তু তড়িৎ প্রবাহের দিকটাও ঘুরে গেছে, ঠিক আছে। এই কথাটার মিনিং দাঁড়াচ্ছে এটা। আচ্ছা, তাহলে এখানে উভয় তারের বিভবটা সমান আছে, কারণ এটা সমান্তরাল সংযোগ, ঠিক আছে, যেহেতু এটা সমান্তরাল সংযোগ, সমান্তরাল সমবায়, হ্যাঁ। তারপর আমাকে বের করতে বলেছে আর এর ওয়ানের মান কত হলে, যেহেতু দুটোটার বিভব সেম, তার মানে একটা জিনিসের উপর নির্ভর করছে যে তাদের রোধ, ঠিক আছে, তাদের রোধটা কীরকম। তো আমরা ফার্স্টে ডিসাইড করার চেষ্টা করবো যে তাদের বিভব দুইটা সমান কিনা, হ্যাঁ তাদের বিভব দুইটা সমান, তার মানে তার আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে রোধ। তাদের রোধ যদি দুটোটা তারের রোধ সমান হয়, তাহলেই কিন্তু আমাদের তড়িৎ প্রবাহ উভয় তারা একই হবে। তাহলে প্রশ্নটা যদি এভাবে করে, R1 রোধের সাথে কতটুকু রোধ সমান্তরালে বা শ্রেণীতে যুক্ত করলে তড়িৎ প্রবাহের মান, উভয় তারে তড়িৎ প্রবাহ একই থাকবে। তাহলে দেখো এখন এখানে তুল্যরোধ কত, R3 আর R4 এর তুল্যরোধ, যেহেতু এটা সিরিজে আছে, আমি যোগ করে দিলে তাদের তুল্যরোধটা পেয়ে যাচ্ছি, 3 আর 9 যোগ করলে আসতেছে 12 ওহম। আর উপরেরটা তুল্যরোধ কত, 6 ওহম। তার মানে উপরের তারের রোধটাও কমপক্ষে 12 ওহম হতে হবে, যদি উপরের তারের রোধটা, কারণ আমাকে চেঞ্জ করতে বলেছে এখানে R1 এর সাথে, R1 এর সাথে যোগ করবো না, R1 থেকে বাদ দিব। তাহলে উপরের তারের রোধটাকেও আমার কোনোভাবে 12 ওহম আনতে হবে। এখন দেখো তো স্যার কি করা যায়, এখানে আছে 6 ওহম, তার মানে এখানে আনাতে হবে 12 ওহম। তাহলে দেখো স্যার, যা আছে তার সাথে আরও তার থেকে আরও বাড়াতে হবে, তাহলে অবশ্যই এখানে শ্রেণীতে কিছু একটা যুক্ত করতে হবে। তো অনেকে বলতে পারে স্যার কেন, স্যার সমান্তরালে যুক্ত করতে পারি, সমান্তরালে যুক্ত করলে রোধ আসলে কমে যায়। একটা কথা মনে রাখবে, আমি যদি এর সাথে কোনো একটা রোধ সমান্তরালে যুক্ত করি, তাহলে রোধ আগের থেকেও কমে যাবে। সমান্তরালে রোধ কমে আর শ্রেণীতে রোধ বাড়ে, এই কথাটা একটু মনে রাখবে। তার মানে এর সাথে আমার একটা রোধ, ধরো R1 এর সাথে আরেকটা রোধ এখানে সমান্তরালে যুক্ত করতে হবে। ধরে নিলাম সেই রোধের মান হচ্ছে এক্স, অর্থাৎ, ঠিক আছে, অর্থাৎ নতুন তুল্য রোধ হতে হবে আর সমান 12 ওহম। নতুন তুল্য রোধ হতে হবে 12 ওহম। কোন তারের, সিডি তারের নতুন তুল্য রোধ হতে হবে আর সমান 12 ওহম, ঠিক আছে। তাহলে আর যদি 12 ওহম, আর ইজ ইকুয়াল টু R1, নতুন রোধটা শ্রেণীতে দিয়েছি R1 R2 প্লাস এক্স,
ঠিক আছে? তাহলে R1 এর মান কত? R1 এর মান হচ্ছে 12, R2 এর মান হচ্ছে 4, R1 এর মান হচ্ছে 4, R2 এর মান হচ্ছে 2, এখানে R এর মান হচ্ছে 12, নতুন তুল্য রোধ হবে 12, R এর মান হবে 12, R1 এর মান 4 আমরা জানি, R2 এর মান হচ্ছে 2, আর নতুন যে রোধটা লাগাতে হবে সেটা হচ্ছে X, তাহলে X এর মান আসতেছে 12 বিয়োগ 6 মান হচ্ছে 6 ওহম। তার মানে উত্তরটা খুব সিম্পল, লাস্টে আমরা লিখে দিব যে অর্থাৎ 6 ওহম মানের একটি রোধ R1 এর সাথে যদি শ্রেণীতে সংযুক্ত করা হয়, 6 ওহম মানের রোধ একটি যদি R1 এর সাথে শ্রেণীতে সংযুক্ত করা হয়, তবেই তবেই উভয় তারের মধ্যে একই তড়িৎ প্রবাহিত হবে। যদি R1 এর সাথে একটা রোধ যদি শ্রেণীতে সংযুক্ত করা হয়, 6 ওহম মানের একটি রোধ R1 এর সাথে শ্রেণীতে সংযুক্ত করা হয়, তবে উভয় তারের মধ্যে একই তড়িৎ প্রবাহিত হবে। এখন এই ম্যাথের আরও একটা ভার্সন আছে, এই ম্যাথটা একটু ঘুরে দিতে পারে। কিভাবে দিতে পারে দেখো স্যার, এখানে একটা 24 ভোল্টের একটা উৎস দিল, এদিক থেকে গিয়ে এখানে দিল 4 ওহম রোধ, আর এখানে দিল 2 ওহম রোধ। আর এখানে দিল 3 ওহম রোধ, এখানে দিল 9 ওহম রোধ। এই দেখো একই ম্যাথ, একদম হুবহু একই ম্যাথমেটিক্যাল প্রবলেম। এটা R1, এটা R2, দেখো চিত্রটা কিভাবে দিয়েছে, এটা হচ্ছে R3 ধরো, এটা হচ্ছে R4, একই ম্যাথমেটিক্যাল প্রবলেম, একদম হুবহু একই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো এখানেও সেরকম, কারণ দেখো এখানে গিয়ে তড়িৎ প্রবাহ দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তো এখানে গিয়েও তড়িৎ প্রবাহ দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো একই ম্যাথকে এভাবে দিতে পারে যে R1 রোধের সাথে ধর আরেকটু ঘুরিয়ে দিতে চাইলে আমি এখানে একটা অ্যামিটার লাগাই দিলাম, অ্যামিটার 1, এখানে লাগালাম অ্যামিটার 2, দ্বিতীয় অ্যামিটার। তো আমাকে যদি এভাবে বলে যে R2 রোধের সাথে R1 রোধের সাথে কত মানের রোধ যুক্ত করলে, R1 রোধের সাথে কত মানের রোধ যুক্ত করলে উভয় অ্যামিটারের পাঠ সমান আসবে, এভাবে আসতে পারে। আবার এভাবে আসতে পারে R3 রোধের সাথে কত যুক্ত করলে কত মানের রোধ শ্রেণীতে নাকি সমান্তরালে যুক্ত করলে উভয় অ্যামিটারের তুল্য রোধ সমান হবে, বা উভয় বর্তনীর তুল্য রোধ সমান হবে, অথবা উভয় অ্যামিটারের পাঠ সমান আসবে, এভাবে প্রশ্নটা আসতে পারে। তো স্যার এই ধরনের প্রশ্নগুলো একটু সবাই আমরা ভালো করে প্র্যাকটিস করবো। আমি কিছু স্যাম্পল কোশ্চেন দেখালাম, এবং তো আশা করি তোমাদের এই জিনিসটা বুঝতে কোনো কষ্ট হয়নি এবং তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো একটু টেস্ট পেপার থেকে সার্চ করে সবাই পড়তে থাকো। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল।